রঘু ডাকাত নিয়ে কি করছেন বলুন তো দেব? বয়স তো 42 হলো, কিন্তু লুকটা দেখেছেন? বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে এমন নায়ক কজন আছে, আর তাই কি দেবকে বলা হচ্ছে সুপারস্টার? রঘু ডাকাতে একের পর এক চমক। নিন্দুকরা বলছেন বাহুবলীকে নাকি নকল করেছেন দেব, আবার কেউ বা বলছেন যদি রঘু ডাকাত সত্যি এই ছবি দেখতেন তাহলে তিনি নিজের নামটাই বদলে ফেলতেন। রঘু ডাকাত কি আদৌ এইভাবে প্রেম করেছিলেন? মায়াময় অরণ্যে ঘুরে বেড়াচ্ছেন দেব আর ইথিকা। আগুন ঝরছে দুজনের রসায়নে। উষ্ণ প্রেম থেকে শুরু করে রোম্যান্স, রং মিলান্তি পোশাকি, কখনো বা দেবের বাহু ডোরে ইথিকা। দুজনের চোখেই প্রেম প্রেম চাহনি। এরপর রঘু ডাকাতে কি হতে চলেছে জানেন? এই যে রূপকথার রাজ্যে ইথিকার সাথে ঝিলমিল প্রেম, এই গানের জন্য ঠিক কতটা পরিশ্রম করতে হয়েছে দেবকে, নিজেকে কিভাবেই বা মেনটেন করছেন। দেব ভক্তরা বলছেন দেব একেবারে জাত অভিনেতা, তাই না? নিজেকে দিনের পর দিন একটু একটু করে বদলাচ্ছেন। যে ছেলেটাকে একটা সময় ইন্ডাস্ট্রিতে শুনতে হতো নানান কটাক্ষ, কেউ বলতেন কথায় জড়তা আছে, আবার কেউ বা বলতেন ছেলেটা অভিনয় পারে না, আজ সেই ছেলেটাই বক্স অফিসে একের পর এক ছবি হিট করছে। ভাগ্য বেশ সহায়, আর তার সাথে আছে প্রচুর পরিশ্রম। সম্প্রতি দেবের যে লুক ভাইরাল হয়েছে, আদুর গায়ের এমন চেহারা তৈরি করতে কিন্তু কম পরিশ্রম করতে হয়নি। কড়া ডায়েট করতে হয়েছে, শরীর চর্চা করতে হয়েছে, নিজেকে কঠোর নিয়মে বেঁধেছেন অভিনেতা, তা স্পষ্ট। এবার আপনি মনে করতে পারেন যে 42 বছর বয়সে একজন সুপারস্টারের কাছে এটা তো নতুন কিছুই নয়, মানুষ তো এমনটা এক্সপেক্ট করবেই। তুলনা টানতেই পারেন বলিউডের শাহরুখ খান থেকে শুরু করে অন্যান্য বহু স্টারদের সঙ্গে, যাদের চেহারা দেখলে বয়স বোঝা যায় না। আর এটাই তো স্যাক্রিফাইস। রঘু ডাকাত মুক্তির আগেই যেভাবে একের পর এক দৃশ্য ভাইরাল হচ্ছে, ছবির সামনে আসছে, তাতে বলা যেতেই পারে যে রঘু ডাকাতের ভবিষ্যৎ খুব একটা খারাপ যাবে না। ইতিমধ্যেই রাজ্য সফরে বেরিয়ে পড়েছে রঘু ডাকাতের টিম। বাঁধ ভাঙা ভিড় জমছে। সাধারণ মানুষ তাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের খুব কাছ থেকে দেখতে চাইছে। এখন দেখার পর্দায় রঘু আর সৌদামিনীর কেমিস্ট্রি ঠিক কতটা জমে। মাথা ভর্তি চুল, গাল ভর্তি দাড়ি, আদুর গা, আর স্ট্রং মাসেলের নজর কাটছেন দেব। অনেকেই বলছেন চোখ ফেরানো যাচ্ছে না। নতুন রূপে ইন্ডাস্ট্রিতে কামব্যাক করছেন। যখন ইন্ডাস্ট্রি পড়ে যাচ্ছিল, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছিল একের পর এক ছবি, সেই সময় দেব সহ বহু শিল্পী কিন্তু ইন্ডাস্ট্রির হাতটা শক্ত করে ধরেছে। সেখানে চলে আসবে শিবপ্রসাদ, নন্দিতাদের মতন শিল্পীদের নাম। আপনি কি বুঝছেন? তবে কি এবার বাংলা সিনেমা হই হই রই রই করে বক্স অফিস ফাটিয়ে দিতে চলেছে? আগাম ইঙ্গিত কিন্তু বেশ পজিটিভ ভাইব দিচ্ছে, তাই নয় কি? আপাতত এটা আন্দাজ করে বলা যেতেই পারে যে ইন্ডাস্ট্রিতে আগামী 1 থেকে 2 দশক দিব্যি হেসে খেলে রাজ করতে চলেছেন দেব। আর হ্যাঁ, আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।